जनता की, आम आदमी की। নন্দীগ্রাম সিঙ্গুর তাকে পৌঁছে দিয়েছে মহাকরণে। এবার এফডিআই বিরোধিতাকে পাথেয় করে দিল্লি জয় করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার যন্তর মন্তরে ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর সেই লক্ষ্যই স্পষ্ট হয়ে গেল। তিনি যে আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের গণ্ডিতে আটকে থাকতে চান না তা পরিষ্কার বুঝিয়ে দিলেন মমতা। কার্যত ডাক দিলেন দিল্লি জয়ের। কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ইউপিএ 2 সরকার চলবে না, অধিবেশন খুললেই সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। দেশ জুড়ে কেন্দ্র বিরোধী আন্দোলন জোরদার করার ডাকও দিলেন তিনি। কংগ্রেসকে শাসন থেকে উৎখাত করতে মুলায়ম নীতিশের সঙ্গে হাত মেলাতে যে তার বিন্দুমাত্র আপত্তি নেই তা খোলসা করে দিলেন তৃণমূল নেত্রী। যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উদাহরণ তুলে এনসিটিসি গঠন, বিএসএফ আইনের সংশোধনের বিরোধিতা করেছিলেন, এবার সেই যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট গঠনেরই ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তৃতীয় বিকল্পের নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। पूरा दिल्ली से पूरा देश हम लोग जाएंगे, हम लोग एक फेडरल फ्रंट बनाएंगे, जो स्टेट में जो है उसको लेके करेंगे। हमारा इंटरेस्ट कोई कुर्सी पे नहीं है, हमारा इंटरेस्ट देश का जनता के लिए है। এফডিআই বিরোধিতায় আগেই লোকসভায় প্রস্তাব এনে ভোটাভুটির দাবি জানিয়েছে তৃণমূল। এদিন এক ধাপ এগিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার হুঁশিয়ারি দিলেন মমতা। বললেন মুলায়ম সহ অন্যান্য দল রাজি থাকলে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাদের হটাতে প্রস্তুত তিনি। मुलायम जी अगर चाहते हैं और सारे पॉलिटिकल पार्टी चाहते हैं तो हमारा पार्टी पार्लियामेंट का टाइम में हम भी चाहते हैं एक गवर्नमेंट ना रहे जो जनता का हित में काम नहीं करता है। आइन कानून देख के जो भी करना है, अगर जरूरत है तो हम लोग नो कॉन्फिडेंस मोशन लेने के लिए भी तैयार है। দিল্লি যুদ্ধের প্রস্তুতিও এদিন ধর্ণা থেকে শুরু করে দিলেন মমতা। একই মঞ্চে মমতার সঙ্গে দেখা গেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আহ্বায়ক শরদ যাদবকে। মমতা জানালেন 2রা নভেম্বর হরিয়ানায় এবং 17 নভেম্বর লখনৌয়ে সভা করবে তৃণমূল। আমন্ত্রণ জানানো হবে মুলায়ম, অখিলেশকে। পটনার সভায় নীতিশ কুমারকে আমন্ত্রণের কথা জানিয়ে বুঝিয়ে দিলেন রাজনৈতিক লক্ষ্য। हम लखनऊ में रैली करेंगे और हम मुलायम जी को भी रिक्वेस्ट करेंगे, अखिलेश को भी रिक्वेस्ट करेंगे, शरद जी को भी मैंने बता दिया, सब एक साथ में करेंगे। पटना में भी हम लोग रैली करेंगे, हम नीतीश जी के साथ बात करेंगे और शरद जी के साथ हम बोला है कि बात करके आप बताइए। हम हरियाणा में भी 2 नवंबर केडी करेंगे, हरियाणा प्रेसिडेंट को लेके। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে খবর। সব মিলিয়ে মমতার আঞ্চলিক ফ্রন্ট গঠনের উদ্যোগও এদিন আরও স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরই সঙ্গে বিরোধিতার সুর চড়াতে আগামী 22 ও 23 নভেম্বর দিল্লিতে তৃণমূল সাংসদরা ধর্নায় বসবেন বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।